সেঞ্চুরিরা বাংলাদেশ বাংলাদেশ। ম্যাডাম একটু আপনার হেড করছি। কালকে আমাদের আপনাদের সিরিজ শুরু হয়েছে। তো বেসিক্যালি আজকে আপনাদের সামনে আসার উদ্দেশ্য হচ্ছে একটু দাওয়াত তুলে দেওয়া। আমাদের টিমের অটোগ্রাফ সহ ফুল টিমের মাঠে যাবে। আমাদের আমাদের বিশ্বকাপ আছে, সামনে বিশ্বকাপ খেলতে আসবো। ডেফিনেটলি আপনি যদি মাঠে যান, আপনার একটু আমরা ক্যাপ্টেনের কাছ থেকে কিছু কথা শুনবো। যদি দাবাই না ক্রিকেট খেলতে কে কে চান? আমরাও চাই আপনারা আসেন। আমরা মাঠে বসে একটু শুনতে চাচ্ছি আপনাদের কাছ থেকে এই বিষয়ে। আপনাদের একটা আপু আরেকটা তোমরা বারান্দায় যাও, তুমি জ্যোতি জ্যোতি চলে আসেন মারুফা ফাইমা চলে আসেন, আপনারা চলে আসেন প্লিজ। আপু আসেন। Okay, finish. Okay, captain, আপনি Okay, no autograph, please. গেম সিটার ম্যাডাম একটু আপনার হেড করছি। স্যার একটু পিছনে আসেন। আপু একবার আমার ক্যামেরায়। ওকে, লাইভ থাকবেন না প্লিজ, লাইভ থাকবেন না। ওকে, আমরা সবাই জানি সিলেটে খেলা হচ্ছে বাংলাদেশ এবং মেয়েদের আওয়াজ কম, ছেলেদের আওয়াজ বেশি। আরেকবার সবাই কি অবস্থা? এখানে সবাই যাই হোক, মেয়েরা হতাশ হওয়ার কিছু নাই। আমরা এখানে খেলছি আপনাদের শহরে, আপনাদের স্টেডিয়ামে, ইন্ডিয়া এগেইনস্টে। আরো 4টা ম্যাচ বাকি আছে, যদি সম্ভব হয়। ওকে, লাস্ট স্মাইল। স্মাইল। ওকে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আমরা যারা টিচার আছেন একটু সামনে চলে আসেন সবাই।
কারণ আমি আমার বড় ভাইকে দেখতাম ক্রিকেট খেলতে, তো তার কাছ থেকে আসলে আমার ইন্সপিরেশন পাওয়া। প্লাস কারণ অন্য অন্য মেয়েরা যখন পুতুল দিয়ে খেলতো বা হাড়ি পাতিল খেলতো, আমি সেটা খেলি নাই। আমি বড় ভাইয়াদেরকে দেখতাম সবসময় ক্রিকেট খেলতে বাড়ির উঠোনে, সো ওইটাকে আমাকে বেশি অ্যাট্রাক্ট করে, সো সেখান থেকেই খেলা। প্লাস বাংলাদেশের হয়ে জার্সি গায়ে একদিন বাংলাদেশের হয়ে খেলবে, এই জিনিসটা সবসময় বড় ভাইয়া আমাকে বলতেন যে না তুমি একদিন বাংলাদেশের হয়ে খেলবে, সো তার যে একটা স্বপ্ন সেটা আমাকে বেশি ইন্সপায়ার করে এখানে খেলার জন্য। তারা আমাকে এতটা বেশি মোটিভেটেড করে, প্লাস হচ্ছে পজিটিভ রাখে সবসময়। বাট যেটা আমি বিশ্বাস করি, অ্যাজ এ ক্যাপ্টেন যদি যে কোনো জায়গায়, যদি আপনারা কোনো জায়গায় নেতা হতে চান বা দলপতি হতে চান বা ক্লাস ক্যাপ্টেনও হতে চান, সেই ক্ষেত্র থেকে সবার সাথে একটা ভালো সম্পর্ক থাকাটা অনেক বেশি জরুরি, এবং নিজে থেকে যদি অনেস্টিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি আপনি কাউকে কোনো বিষয়ে কিছু বলতে চান, কিছু করাইতে চান, সেই ক্ষেত্রে আপনার নিজেকে হচ্ছে স্পেস দেওয়াটা অনেক বেশি জরুরি। যখন আমি একটা প্লেয়ারকে বলি যে এটা আমার জন্য করে দাও, দ্যাট মিনস ওর সাথে আমার এতটাই বন্ডিং এতটা বেটার থাকে, ভালো থাকে, যে সে সেটা আমার জন্য করার জন্য প্রস্তুত থাকে। সো আমার কাছে মনে হয় যে সেই স্পেসটা এবং সেই বন্ডিংটা ইম্পর্টেন্ট। আমার নাম আন্দালি ফাতেমা, আমি ক্লাস 7 এ পড়ি। আপনার ক্রিকেট ক্যারিয়ারে এখনো পর্যন্ত সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটি? আমি মনে করি সবাইকে প্রথমে আসসালামু আলাইকুম, আমার ফাহিমা খাতুন, বাংলাদেশ নারী উইমেন্স ক্রিকেট টিম। তো আমার কাছে আসলে সবথেকে স্মরণীয় ঘটনা এটাই যে আমি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতেছি। এটাই আমার কাছে সবথেকে ভালো লাগে, যখন বাংলাদেশের জার্সি গায়ে বাংলাদেশের মাটিতে অন্য দলের হয়ে খেলি। এটাই আমার কাছে স্মরণীয় সবসময়ই লাগে এবং সবসময় এটা অনুভব করি। থ্যাংক ইউ। আমি মারুফা আক্তার, আসসালামু আলাইকুম সবাইকে। আমার সবথেকে ভালো লাগে আমি বাংলাদেশের জার্সি গায়ে বাইরের দেশে একটা অসাধারণ একটা রান আউট করছি, এটা আমার কাছে স্মরণীয় মনে হয়। আর আমার কাছে যেটা হচ্ছে যে 2018 সালে এশিয়া কাপ, যেটা বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় ট্রফি, ওই দিনটা আমার সাথে সবথেকে স্মরণীয়। বাট আরেকটা দিন আছে যেটা হচ্ছে আমরা কখনোই ওডিয়া ওয়ার্ল্ড কাপ খেলা হয়নি, তখন 2021 সালে আমার জন্মদিন ছিল 27শে নভেম্বর। সেদিন আমরা জানতে পারি যে আমরা প্রথমবারের মতো ওডিয়া ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছি, সো সেটা আমার জন্য অনেক বড় ছিল। আমি ক্লাস 7। আমার কোয়েশ্চেন হলো কি, আপনি ন্যাশনাল টিমকে অন ফিল্ড এবং অফ ফিল্ড লিড করার প্রেশার কিভাবে হ্যান্ডেল করেন? যে কোনো স্ট্রেস যদি নিজের মধ্যে সেলফ কনফিডেন্সটা থাকে, সেলফ বিলিফটা থাকে, সেটা অনেকখানি কাভার করে যায়। আর বলবো যে মন্ত্রে আমি চলছি, সেটা কাছে মনে হয় যে অ্যাজ এ ক্যাপ্টেন যখন আপনি নিজে পারফর্ম করবেন সব কিছু সহজ হয়ে যায়। সো আমি সেভাবেই চেষ্টা করি, এবং আমার মন খারাপ খুব কম থাকে, কারণ আমার ফেসটা এরকম, আমি যদি কথা না হাসি মনে হয় মন খারাপ করে আসি। সো আমি সবসময় হাসতে পছন্দ করি, আমি সব কিছু ডিল করি হাসি দিয়ে, খারাপ ভালো মন্দ যে কোনো সিচুয়েশন। সবার কাছে এটাই আমার কাছে থাকবে যে তোমরা অনেক বেশি ইয়াং, লাইফে যাই আসুক না কেন, যত স্ট্রেস আসুক না কেন, পজিটিভ থাকো এবং স্মাইল করো। যেন আপনারা সবাই ক্রিকেটের প্রতি একটু হলে যেন উৎসাহ পাই। সিলেটের কিন্তু বলবো যে স্পোর্টসে এতটা বেশি আমরা মেয়েরা এগিয়ে যাচ্ছি না, বা হয়তো বা অপরচুনিটিস কম, বাট যদি কেউ ক্রিকেট খেলতে চাই, উৎসাহ থাকে, দেন আমি খেলতে চাই। বাংলাদেশে কিন্তু এখন বলবো বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেয়েদের জন্য অনেক ইভেন্ট আয়োজন করছে। আন্ডার 17 আছে, আন্ডার 19 আছে, এবং ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন। দেন যারা হচ্ছে নতুন যে প্লেয়ারগুলো, তাদের জন্য অনেক অপরচুনিটিস আছে। এবং যে উদ্দেশ্যে এখানে আসা, আমরা এখানে খেলছি আপনাদের প্রাণেশ্বর স্টেডিয়ামে, ঠিক আছে, যেখানে আমরা অলরেডি 5টা T20 খেলবো ইন্ডিয়ার এগেনস্টে, একটা অলরেডি হয়ে গিয়েছে। কালকে থেকে ইনশাল্লাহ মাঠে আমরা অনেক দর্শক দেখতে পাবো। সো আমরা চাইবো যেন আপনারা আসেন, আমাদেরকে উৎসাহ করেন। আপনাদের উৎসাহে মনে হবে যে আমরা আরও ভালো খেলতে পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। সবাইকে অনেক অনেক one by one, একটু one by one। আচ্ছা, একটা শট নিয়ে কিনা, বা এই মোটিভটা আসলে কি ছিল এই 3 স্কুল পরিদর্শনের পেছনে? প্রথমত আমার জন্য এটা একদমই নতুন বলবো এক্সপিরিয়েন্স, যেটা আমার কাছে আমি অনেক বেশি ভালো লেগেছে। কারণ এভাবে আমি যে 3টে স্কুলে গিয়েছি, তাদের বাচ্চাদের ভিতরে এতটা উৎসাহ এবং আগ্রহ দেখে মনে হচ্ছে যে না, তারাও খেলতে চায় বা তারা খেলাটাকে সাপোর্ট করে, এটা অনেক বড় একটা ব্যাপার। আমার জন্য মনে হয়েছে যে পুরো টিম আসতে পারলে হয়তো আরও ভালো লাগতো, সবারই ভালো লাগতো। বাট খুব ভালো একটা ইনিশিয়েটিভ, বলবো যারই মাথায় এই বুদ্ধিটা এসেছে অসাধারণ। এতে করে দেখা যাচ্ছে অন্যদিক থেকে উইমেন ক্রিকেটটা প্রমোট হলো, প্লাস হচ্ছে এই সিরিজটাকেও একটা হাইপ দেওয়া হলো। সো বলবো যে আমার কাছে মনে হচ্ছে আইডিয়াটা অনেক ভালো ছিল।
অনেক ভালো, কারণ আপনারাও সাথে ছিলেন, আপনারা দেখেছেন যে তারা কিভাবে জিনিসগুলো নিয়েছে এবং তারা অনেক বেশি এক্সাইটেড ছিল। তার মানে তারা উইমেন ক্রিকেট ফলো করে, প্লাস হচ্ছে বাচ্চাদের ভিতরে এরকম উৎসাহ কিন্তু আমাদের জন্য ভালো, কারণ ক্রিকেট বোর্ড কিন্তু এটাই চায় যেন আমাদের উইমেন ক্রিকেটের জন্য প্রচার প্রসারণটা বাড়ানো যায়। সেটা কিন্তু স্কুল থেকে শুরু হবে, কারণ যদি আমি আমার দিক থেকে চিন্তা করি, আমি কিন্তু স্কুল ক্রিকেট থেকেই কিন্তু আস্তে আস্তে স্কুল লাইফে ক্রিকেট খেলেছি, তারপর এখানে এসেছি। সো স্কুলের মেয়েরা যত বেশি ক্রিকেটের দিকে আগ্রহ হবে, নট অনলি মেয়েরা ছেলেরাও, তাতে করে বাংলাদেশের ক্রিকেট কিন্তু সমৃদ্ধ হবে। দেখেন অনেক ম্যাচ হেরে যাওয়ার পেছনে কিন্তু অনেকগুলো রিজন ছিল, নট অনলি ফিল্ডিং। দেখবেন যে আমাদের টপ অর্ডারও রান করতে পারেনি। টু বি অনেস্ট, তারা যেভাবে প্র্যাকটিস নিজেদেরকে প্রেজেন্ট করে সেভাবে কিন্তু আমরা ম্যাচে দেখতে টোটালি ডিফারেন্ট দেখেছি, যেটা আমাদের অনেক কনসার্নের একটা বিষয়। ওভারনাইট অনেক কিছু চেঞ্জ হবে না, বাট যদি সবাই রেসপন্সিবিলিটি নেবে, ব্যাটাররা তাদের পটেনশিয়াল অনুযায়ী ক্রিকেট খেলতে পারে। পার্সোনালি বলতে গেলে আমি খুব এনজয় করেছি, কারণ বিগত সময়ে এরকম আরও কয়েকটা ইভেন্ট আমাদের করা হয়েছে, বাট আজকে একটু ডিফারেন্ট লেগেছে, কারণ আজকে স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি ছিল। তো ফার্স্ট যে স্কুলটাতে আমি গেছিলাম, ওটা আমি খুব এনজয় করেছি, এবং ইনশাল্লাহ আশা করি কালকের মাঠে অনেক দর্শক দেখতে পাবো। না আসলে এটা হচ্ছে সব থেকে বড় কথা, যে আমরা আসলে কখনো এত কাছ থেকে সবাইকে ইনভাইট করতে পারি না, বাট নিজেদের আত্মীয় স্বজন ছাড়া এরকম বাহিরের মানুষকে এইভাবে কাছ থেকে ইনভাইট করা হয় না। বাট এখন আমরা এসেছি, আমরা খুব এনজয় করেছি, এবং আশা করি কালকে অনেক দর্শক পাবো এবং আমরা ভালো কিছু খেলা উপহার দিতে পারবো। থ্যাংক ইউ। জি আলহামদুলিল্লাহ, আমার হচ্ছে স্কুলগুলোতে এসে অনেক ভালো লাগলো, নিজের মনটাও অনেক খুশি হয়েছে, বাচ্চাদের দেখে অনেক ভালো লাগতেছে নিজেকে এখন। ধন্যবাদ। জি অবশ্যই। হ্যাঁ, সবাই যেন মাঠে এসে আমাদের খেলাগুলো দেখে, আর তাতে আমরা দেখে অনেক খুশি হব।